আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা হয়তো অনেকেই কম বেশি করেন। আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো লাউ শাক পোস্ত। এই রেসিপিটা করার জন্য আমার লাগবে আলু, বেগুন, লাউ শাক, নুন, চিনি, সর্ষের তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, পোস্ত আর শুকনো লঙ্কা। প্রথমে জল দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আমি আগে থেকে এই পোস্তটা বেটে রেখেছি। আমি এখানে 4 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কড়া বসিয়ে কিছুটা সর্ষের তেল দেব। তেল গরম হলে বেগুনটা ছাড়ব। তেলের মধ্যে বেগুনটা একটু নাড়াচাড়া করব। আপনারা সবাই জানেন বেগুন ভীষণ তেল টানে, তাই আমি অল্প নুন দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে নরম হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুললেই বেগুন ভাজা রেডি। এবার একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াতে আবার একটু তেল দিয়ে গরম করে নেব। গরম হলে এর মধ্যে 1 চামচ মতো পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি। আলুগুলো অল্প ভেজে লাউ শাকটাও দিয়ে দেব। এখানে 1 আঁটি শাক আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। শাকের সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দেব। দশ মিনিট পর ঢাকা খুলে বেগুনটাও দিয়ে দেব। সব সবজি খানিকক্ষণ ধরে ভেজে নেব। এবার আসি আসল উপকরণ পোস্ততে। শাকের মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। আমি এখানে 4 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম। শাকের সঙ্গে পোস্তটা ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ ভাজব। স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল লাউ শাক পোস্ত। এবার গরম গরম পরিবেশন করব। লাউ শাক একমাত্র ভাতের সাথেই ভালো লাগবে। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।